বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইনের 60 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শেপগুলোকে আপনারা 3D তে রূপান্তর করবেন বা 3D বানাবেন। ইতিপূর্বে আমি টেক্সটে দেখিয়েছি বা অন্যান্য প্রিসেটগুলো দেখিয়েছি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা শেপগুলোকে 3D তে রূপান্তর করবেন। তো সর্বপ্রথম আমি লেয়ার অপশনে যাচ্ছি। এখানে আমার একটা লেয়ার নেওয়া আছে, আমি আর নেব না। এখান থেকে জাস্ট রেক্ট্যাঙ্গেল একটা নিচ্ছি আমি এখানে। এই যে একটা রেক্ট্যাঙ্গেল আমি নিয়ে নিলাম। এই রেক্ট্যাঙ্গেলের কালারটা আমার একটু আলাদা, তাই আমি এই কালারটাকে একটু চেঞ্জ করে নেই। ধরুন এই কালারটা দিয়ে নিলাম। এখান থেকে স্ট্রোকটা বন্ধ করে দিলাম। এটা আমার একটা শেপ, ঠিক আছে? তো এই শেপটাকে আমি এখন 3D মানে 3D বানাবো বা 3D তে রূপান্তর করব। এই 3D তে রূপান্তর করার জন্য জাস্ট এই রেক্ট্যাঙ্গেলের উপরে ক্লিক করলাম। নিউ 3D অপশন যেটা আছে এখানে ক্লিক করব। আপনাদের হয়তো নাও থাকতে পারে, ধরেন এরকম আছে, শেষে দেখতে পাচ্ছেন না, তখন এখানে ক্লিক করে আবার নিচের দিকে আসবেন, তাহলে 3D অপশন পাবেন। এই যে 3D অপশন, এই অপশনে গেলে আপনাদের 3D অপশনে নিয়ে যাওয়া হবে, 3D তে নিয়ে যাওয়া হবে। দেখুন এটা একটা 3D অপশন। এখন আমি এখান থেকে ভিউটা দেখাচ্ছি। আচ্ছা, এই অ্যাঙ্গেলেই থাক, সমস্যা নেই। আমি জাস্ট একটু চেঞ্জ করে দিই। এইভাবে নিতে পারবেন। এই ডিপটাকে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখান থেকে। আসলে এই শেপটা যেমন দরকার আপনার তেমনি ভাবে নিতে পারবেন, যেরকম দরকার। এই দিক থেকে বড় না এই দিক থেকে বড় নিতে পারবেন এখান থেকে, সেভাবে কোনো সমস্যা নেই। ধরেন এইটুকুই আমার শেপ, একটা এইভাবে নিলাম। এখন দেখুন একটা জিনিস, সেইটা হলো, একটু বড় করি। এই উপরের দিকে আমার এই উপরের দিকটাতে আমার আর কি কালারটা নেই, এই জন্য সর্বপ্রথম আমাকে কালারটাকে পিক করে নিতে হবে। তো এই জন্য আমি এখান থেকে সর্বপ্রথম আমি আইড্রোপার টুল দিয়ে জাস্ট কালারটাকে নিয়ে নেব। এরপরে আমি এখান থেকে যে 3D ম্যাটেরিয়ালস ড্রপ টুল আছে এইটা দিয়ে এখানে ক্লিক করলাম, কালারটা আমার এখানে পেস্ট হয়ে গেল। এখন একটু দেখি চারপাশটা ঘুরিয়ে, হ্যাঁ, চারপাশে আমার ওই কালারটা আছে। এখন আমি এখান থেকে বিভিন্ন ধরনের সিস্টেম নিতে পারি। এখন এখানে যে ধরনের আছে, আমার যে ধরনের দরকার, এই ধরনের যদি দরকার হয় এই ধরনের আমি নিতে পারি। অন্য ধরনের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অন্য ধরনের নেব। এভাবে আপনারা নিতে পারবেন আর কি। এটাই হচ্ছে 3D অপশনের কাজ। আপনাদের যেমন 3D দরকার তেমনি 3D বানিয়ে নিতে পারবেন, কোনো ব্যাপার না। এটা হচ্ছে 3D, এখানে সব অপশন পাবেন, আপনার যেমন দরকার তেমনি করেই নিতে পারবেন। 3D গুলোকে, শেপগুলোকে তেমনি ভাবে সাজিয়ে নিতে পারবেন, কোনো ব্যাপার না। এই যে এখানে ক্লিক করলাম আমি, এখান থেকে আপনারা সব কাস্টমাইজ করে নিতে পারবেন। এখান থেকে সব কাস্টমাইজ করতে পারবেন। হাইলাইট একটু বাড়িয়ে দিলাম আমি, ডেনসিটিটাকে বাড়িয়ে দিলাম। এখান থেকে সবকিছু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন ডিজাইনগুলোকে।
এখান থেকে এইটাকে আলাদা করে দিতে পারেন। আসলে যে ধরনের আপনার প্রয়োজন সেই প্রিসেটটা আপনারা এখানে দিবেন বা এখান থেকে সেভাবে কালার সিলেকশন করবেন যেই রকম দরকার আর কি, কাস্টমাইজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। লেয়ারে গিয়ে এই লেয়ারটাকে আমি ব্যাক স্পেস প্রেস করে ডিলিট করে দিলাম। এখন আমি এখান থেকে দেখাবো ইলিপস, পলিগন, ঠিক সবগুলোকে আপনি শেপ, যে কাস্টম শেপ আছে আমি এখানে দেখাই কাস্টম শেপগুলোকে। এই কাস্টম শেপগুলোকেও 3D বানাতে পারবেন, কিন্তু আসলে ওই রকম হবে না, একটু অন্য ধরনের 3D হয়ে যাবে। যেমন ধরুন এটা আমার একটা কাস্টম শেপ, এটা একটু বড় করে নিই আমি। এই শেপটাকে যদি আপনি ধরেন এখানে নিয়েছেন, এটার আউটলাইনটা বন্ধ করে দিলাম আমি, মানে স্টকটা। এখানে একটা ফিল কালার দিয়ে দিলাম। এখন এটাকে আপনি চাইলেই 3D বানাতে পারেন। এটা যে অবস্থায় আছে এটা 2D, ঠিক আছে? এই যে এখন এটা 3D তে চলে আসলো, চলে এসছে, মানে চলে আসলো। এখন এটার ডেপথটাকে কম বেশি করে দিতে পারেন। এখান থেকে আরো ভিউ দিতে পারেন, সুন্দর সুন্দর ভিউ আছে এখানে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখুন, যেমন ধরেন এই পাশে আমার এই কালারটা এখানে আর কি ভালো দেখাচ্ছে না, এই জায়গাটা আপনারা চাইলেই এই জায়গাটা অন্তত চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই জায়গার কালারটা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। ঠিক আছে? এইভাবে 3D অ্যাঙ্গেলে নিতে পারবেন। তো এখানে অনেক কাস্টম শেপ আছে, বন্ধুরা আপনারা চেষ্টা করবেন কাস্টম শেপগুলোকে দেখার জন্য। আর এই শেপটাকে আপনারা চাইলে এটাকে রাস্টারাইজ লেয়ার করতে পারেন, যেমন হচ্ছে রাস্টারাইজ 3D তে কনভার্ট করতে পারেন, তাহলে রাস্টারাইজ একটা লেয়ারে পরিণত হয়ে যাবে। এই লেয়ারটাতে আপনার যে কোনো ভাবে কাজ করতে পারবেন। এখানে ডিলিট করলাম আমি। এখানে যে শেপগুলো আছে প্রত্যেকটা শেপে আপনারা এভাবে এডিট করতে পারবেন এবং হচ্ছে সেগুলো শেপকে মনের ইচ্ছা মতো সাজিয়ে গুছিয়ে নিয়ে, এখানে অনেক কাস্টম শেপ আছে, এগুলো নিতে পারেন, নিয়ে ডিজাইনগুলো তৈরি করতে পারেন। এখানে একটা আমি দেখাচ্ছি, সেটা হলো ধরুন এখানে একটা ফ্লাওয়ার আছে, এই ফ্লাওয়ারটাকে নিলাম আমি এখানে, বেশি বড় না, হালকা বড় করে নিয়েছি আমি। এটার স্টকটাকে আমি বন্ধ করে দেব। এখন এখানে আমি একটা ফিল কালার দেব, যে কোনো ফিল আমি দিতে পারি, এই কালারটা আমি দিলাম। দেখুন এখন এটাকে ধরে যদি আমি 3D তে যাই বা এটাকে আমি 3D তে যদি নিয়ে যাই, দেখুন এই যে 3D অপশন, এটাকে আমি 3D তে রূপান্তর করতে পারি। যে দেখুন 3D এইভাবে নিতে পারি। এই সাইডের কালারগুলো আমি বা কালারটা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। এভাবে আমরা 3D তে নিতে পারি। তো এই ছিল আমাদের শেপ নিয়ে ক্লাস। তো বন্ধুরা আমার ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন
এবং আমার ভিডিওগুলোতে লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কোথায় কি সমস্যা হচ্ছে, আমি সেগুলো সলভ করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। আপনারা আমার ক্লাসে রেগুলার দেখুন আমার ক্লাসগুলো। আশা করি ভালো কিছু শিখতে পারবেন, আমিও চেষ্টা করব ভালো কিছু শেখানোর। ধন্যবাদ।